ন্যাড়া পড়ানোর সময়ে এবার দেবলীনা এবং মেঘার পর্দা খুলে গেল ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। একের পর এক মিথ্যাচার করাতে এমনিতেই ইন্দ্রাণী গাঙ্গুলি সন্দেহ তালিকায় আগে থেকেই যখন কিনা মেঘা ছিল, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ন্যাড়া পড়ানোর সময় পরিবারের সমস্ত লোকেদের উপস্থিতি টের পাওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মেঘাকে অনুপস্থিত দেখতে পায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার, এখানে তো আমি মেঘাকে দেখতে পাচ্ছি না। মেঘা যখন যখন যেখান থেকে অ্যাবসেন্ট থাকে সেই জায়গায় কিছু না কিছু একটা অঘটন নিশ্চয়ই ঘটে এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে আজকে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। অন্যদিকে সমস্ত আয়োজন গোছানোর সম্পূর্ণ দায়িত্ব যখন কিনা কুসুম নিজের কাঁধে তুলে নেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, সমস্ত কিছু যখন তুমি নিজ দায়িত্বে করেছো, তাহলে আজকে ন্যাড়া পোড়ানো ও সমস্ত অ্যারেঞ্জমেন্টের পেছনে তুমি যখন ছিলে, তাহলে আজকে শুরুটাও তুমিই করবে। অন্যদিকে আয়ুষের সঙ্গে মিলে যখন কিনা ন্যাড়া পোড়ানোর অনুষ্ঠান সম্পন্ন করে কুসুম এবং বাড়ির অন্যান্য সদস্যরা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার, মেঘাকে দেখতে পাচ্ছি না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আড়ালে দাঁড়িয়ে মেঘাকে কল করে, অন্যদিকে মেঘা যখন কিনা গার্ডেনের অন্য প্রান্ত থেকে ফোন রিসিভ করে বলতে থাকে যে হ্যাঁ মনি বলো, আসলে আমার একটু বিজনেসের কিছু জরুরি মিটিংসের কারণে আমি একটু দূরে আছি, তোমার সঙ্গে একদম টেনশন করে আমি বাড়িতেই আছি, আমি একটু মিটিংটা শেষ করে তোমার সঙ্গে আমি যোগাযোগ করছি এবং আমি সরি মনি যে আমি অ্যাটেন্ড করতে পারলাম না ন্যাড়াপোড়া অনুষ্ঠানটা, কিন্তু আমি তার পাশাপাশি আমি এখানে এক্ষুনি পৌঁছে যাবো, তোমার সামনে একদম টেনশন করো না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও তো বললো যে ও মিটিংয়ে নাকি বিজি, কিন্তু এখানে যে আমি ওর ফোনে রিংটোনটা শুনতে পেলাম, তাহলে সেটা কী করে হতে পারে, আমার কানটা এতটা ভুল হতে পারে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি গোটা গার্ডেনের একাই তন্ন তন্ন করে খোঁজা মাত্রই যখন কিনা হঠাৎ করেই মেঘাকে একজনের সঙ্গে আড়ালে দাঁড়িয়ে কথা বলতে দেখে ফেলে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার পেছন করতে করতে অবশেষে যখন কিনা গাছের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে যখন মেঘা এবং দেবলীনার কথোপকথন শুনে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন আমার এই কণ্ঠটা অনেক বেশি চেনা বলে মনে হচ্ছে, কোথাও একটা তো আমি শুনেছি। অন্যদিকে দেবলীনা যখন কিনা মেঘার হাতে কেরোসিনের বোতল এবং হাতে লাইটার ধরিয়ে দিয়ে বলতে থাকে যে তোর নিশ্চয়ই মনে আছে যে ন্যাড়া পোড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু কুসুমকেও পুড়িয়ে ফেলতে হবে। আজকে ন্যাড়া পোড়া অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্রই কুসুম যখন কিনা সমস্ত কিছু গুছিয়ে সেখান থেকে যেতে নিবে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুমকে একা ধরে বেঁধে যে করে হোক না কেন ওকেও সেই ন্যাড়াপোড়ার সঙ্গে পুড়িয়ে ফেলতে হবে এবং এই কাজটা কিন্তু আজকের মধ্যে সম্পন্ন করতে হবে, কাল ভোরের আলো ফোটা মাত্রই যাতে এই গাঙ্গুলি পরিবারে ধস নেমে আসে এবং গাঙ্গুলি পরিবারকে যাতে হোলির দিনই আমরা সমস্ত লোকেদেরকে শেষ করে দিতে পারি, সেই ব্যবস্থা কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। শুধুমাত্র এই জাদুঘর কুসুমকে সরানোর পালা, যেটা কিনা আজকের মধ্যে আমাদের এই শুভ কাজটা সেরে ফেলতে হবে। এর মধ্যে কোনো রকম কোনো কিন্তু এই সুযোগটা হাতছাড়া করার কোনো স্কোপ নেই। মেঘা অন্যদিকে মেঘা বলতে থাকে যে তুই আমার যে কাজটা করে দিয়েছিস, তোর কি মনে হয় এই কেরোসিনের বোতল এবং এই লাইটারটা কোনোটাই মিস যাবে? কোনো মতেই না। আজ আমি আমার তুরুপের ইক্কা ব্যবহার করে যে করেই হোক না কেন আমরা জয়ী হব এবং সে সমস্ত কিছু নিয়ে একদম টেনশন করিস না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও কার সঙ্গে কথা বলছে এবং হাতে কেরোসিনের বটল নিয়ে বা কী করছে। মেঘা কিছু একটা তো গন্ডগোল পাকাবে সেটা আমি বেশ বুঝতে পারছি, কিন্তু কী করতে চলেছে সেটাই তো বুঝতে পারছি না। এবং হাতে খুব সম্ভবত ওকে লাইটার ধরিয়ে দিল, কিন্তু এই ব্যক্তিটা ঠিক কে যে কিনা ওকে এই সরঞ্জামগুলো গুছিয়ে দিচ্ছে এবং কী বা ওদের উদ্দেশ্য আমাকে যে করেই হোক না কেন খুঁটিয়ে বার করতেই হবে। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।